আচ্ছা, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ট্রান্সলেশন করব, ঠিক আছে? ট্রান্সলেশন হচ্ছে একটা B2E, মানে বাংলা থেকে ইংলিশ। B2E, বাংলা থেকে ইংলিশ। তো এটা আমাদের নিশ্চয়ই 40 মার্কস রয়েছে। তো আমরা এটাকে কিভাবে সলভ করব, তোমাদের আমার করতে দেওয়া আছে, তো তোমরা মোটামুটি জিনিসটাকে দেখো কোথায় কোথায় তোমাদের ভুল হচ্ছে। তো এটা আমি কয়েকজন চেক করেছি, দেখা যাচ্ছে যে প্রচুর গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, ঠিক আছে? তো ভালো করে অবজার্ভ করবে। আমি তোমাকে একটা কথা বলবো সব সময়, যে যতগুলো ট্রান্সলেশন আমি করিয়ে দিচ্ছি পুরো ঠুটোস্থ করে ফেলো। কারণ 10টা ট্রান্সলেশনকে আমরা অনেক বেছে 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 নিয়েছি, যাতে করে সমস্ত টেন্স কভার হয়, সমস্ত প্রকারের কথোপকথন কভার হয়। দেখো, ডিরেক্ট কথোপকথন রয়েছে, তোমার নর্মাল বক্তব্য রয়েছে, তোমার নর্মাল বক্তব্য রয়েছে, আবার দেখবে কিছু সাধু ভাষায় রয়েছে। তো সেরকমভাবে আমরা আবার কিছু রয়েছে সাধু ভাষা প্লাস নর্মাল কথোপকথন। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সব থেকে রয়েছে টাফেস্ট জায়গা কোনটা বলো তো? এই যে এইটা হচ্ছে সব থেকে টাফেস্ট, ঠিক আছে, যেখানে প্রচুর কঠিন রয়েছে। তো সেইগুলোকে আমরা আস্তে আস্তে করে সলভ করছি। আর যেখানে কি বলছে, আচ্ছা, এই সংসারে কেউই আবদ্ধ থাকতে ভালোবাসে না। আচ্ছা, প্রথমত তোমাকে বুঝতে হবে, আমি তোমাকে আগেই একটা রুল শিখিয়েছিলাম। সেই রুলটা হচ্ছে যে এইটা কোন টেন্সে বলা হয়েছে, সেই টেন্সটা তোমাকে খুঁজে বার করতে হবে। সেই আঙ্গিকে তোমাকে সব কিছুই সেই টেন্সে ফেলে দিতে হবে, ঠিক আছে? তো এই সংসারে, তার মানে এখন বর্তমানের কথা বলছে, মানে এই যে বক্তব্যটা তুমি আজকে করো প্রাসঙ্গিক, 5 বছর পরে গিয়েও এই ট্রান্সলেশন করলে তবেও প্রাসঙ্গিক, কারণ এখন কেউ সংসারে আবদ্ধ থাকতে পছন্দ করে না, ঠিক আছে? সংসারে আবদ্ধ থাকতে ভালোবাসে, মানে বাসে না। যেমন বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে যদি বলা হয়, যদি তোমাকে বলা হয় যে তুমি সারা জীবন রান্না করবে, ঘর থেকে বেরোবে না, তো কেউ কি সেটা চাইবে? না। সকলে কি চায়? স্বাধীন হতে চায়। তাই সেটাকে উদাহরণ দিচ্ছে একটা পাখির থ্রু দিয়ে। তাহলে কি বলছে? এই সংসারে কেউই আবদ্ধ থাকতে ভালোবাসে না। অনেকে এটা লিখেছে, নো ওয়ান লাইকস, নো ওয়ান লাইকস টু লিভ কনফাইন্ড। অনেকে লাভ করেছে। দেখো, এটা বেসিক্যালি লাভ হবে না, এটা কিন্তু লাইক হবে, ঠিক আছে? তাহলে এটাকে তুমি যদি লেখো তো লিখতে পারো, আমার তো এখানে লেখার জায়গা নেই, বাট তুমি এটাকে লেখো যে নো ওয়ান লাইকস টু লিভ কনফাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড। একদম সহজ ভাষায় লিখবে, আমি কঠিন ভাষা চাইছি না। যারা ইংলিশ নিয়ে খুব ভালো দক্ষতা রয়েছে যাদের, বা যারা ইংলিশকে নিয়ে খেলতে পছন্দ করো, তারাই একমাত্র কঠিন ভাষা লিখবে। যেমন আজকে সৌম্যর একটা লেখা পড়লাম, ও পড়ে শোনাচ্ছিল মোবাইল ফোনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো এদের প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ওরা ফরম্যাটটা মেনটেন করছে না, ঠিক আছে? হয়তো আমি ইনফরমেশানটাকে কালেক্ট করলাম, বাট সেই ইনফরমেশানকে গুছিয়ে 4th পেজের মতো কী করে লিখতে হবে, এসের মতো কী করে লিখতে হবে, বা এডিটোরিয়ালের মতো কী করে লিখতে হবে। সোহম, আজকেও তোমার রাইটিং শুনলাম, কিন্তু কি হচ্ছে, এই প্রবলেমগুলো সবসময় বেশি হচ্ছে। পূজার রাইটিং আগের দিন একটা শুনলাম, ও যেটা কি পুরো রাইটিংটাই শুধু প্রেজেন্ট সিনারিও আর সলিউশন হয়েছে। তো আমি বললাম, তোমার কারণ কোথায়, তোমার এফেক্ট কোথায়? তো বলছে, হ্যাঁ স্যার, আমি লিখতে গিয়ে না এগুলো ভুলে যাচ্ছি যেগুলো লিখতে হবে, ঠিক আছে? তো তোমার তোমার কাজই হচ্ছে, তোমার কাজই হচ্ছে যে পুরো জিনিসটাকে আমার মতো করে ভেঙে দাও, তাহলে দেখবে অনেকটা সহজ হয়ে যাবে। 150টা ওয়ার্ড লেখা কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো এটা লেখো, নো ওয়ান, নো ওয়ান, নো ওয়ান লাইকস, নো ওয়ান লাইকস টু লিভ confined in the world. No one likes to live confined in the world, ঠিক আছে? আর তুমি যদি করো নো ওয়ান লাইকস টু বি কনফাইন্ড, সেটাও অসুবিধা নেই, বাট নো ইস্যুস। তাহলে নো ওয়ান লাইকস, দেখো নো ওয়ান মানে কেউই পছন্দ করে না, টু লিভ কনফাইন্ড আবদ্ধ থাকতে, কোথায়? ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। তাহলে নো ওয়ান লাইকস টু লিভ কনফাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? হ্যাঁ, ইন দিস ওয়ার্ল্ড করো, কারণ এই পৃথিবী যেহেতু বলে দিয়েছে, ইন দিস করো, ঠিক, ইন দিস ওয়ার্ল্ড। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি বলছে? নেক্সট পয়েন্ট বলছে সকলেই স্বাধীন হতে চায়। খুব সহজ, এভরিবডি ওয়ান্টস টু গেট ফ্রি। তাহলে লিখছি আমরা, এভরিবডি, এভরিবডি ওয়ান্টস, এভরিবডি ওয়ান্টস টু গেট ফ্রি,
বা এটাকে আমরা কি বলতে পারি, আরো যদি সহজভাবে লিখতে যাও তাহলে এভরিবডি ওয়ান্টস ফ্রিডম, এভরিবডি ওয়ান্টস ফ্রিডম, ওয়ান্টস ফ্রিডম, প্রত্যেকেই স্বাধীনতা চায়, এভরিবডি ওয়ান্টস টু গেট ফ্রি, যেটা তোমার ভালো লাগছে সেটা তুমি লিখতে পারো। আচ্ছা নেক্সট পয়েন্ট কি বলছে, বলছে যদি তুমি একটা পাখি ধরো এবং তাহাকে খাঁচায় পুরিয়া রাখো, কমা পাখিটি কেবল খাঁচার বাইরে খাঁচার হইতে বা খাঁচার বাহির হইতে চেষ্টা করিবে। সহজ ভাষায় যদি তুমি একটা পাখি ধরো কি হবে, ইফ ইউ ক্যাচ এ বার্ড, ইফ ইউ ক্যাচ এ বার্ড, ইফ ইউ ক্যাচ এ বার্ড, যদি তুমি একটা পাখি ধরো কমা এবং তাহাকে খাঁচায় পুরিয়ে রাখো, ও তাহলে কমা দেওয়ার দরকার নেই, অ্যান্ড অ্যান্ড কিপ, সবই তোমার কি হচ্ছে, সবই তোমার কিন্তু প্রেজেন্ট টেন্সে হচ্ছে, ইউ কিপ, ইউ ক্যাচ, ইফ ইউ ক্যাচ এ বার্ড অ্যান্ড কিপ ইট, কিপ ইট, অনেকে এই ইটের জায়গায় হি করেছে বা হার করেছে, সি করেছে, অ্যাকচুয়ালি বস্তু এবং প্রাণী এদের ক্ষেত্রে আমরা ইট দ্বারা সম্বোধন করি। ইফ ইউ ক্যাচ এ বার্ড অ্যান্ড কিপ ইট ইন এ কেজ, ইন এ কেজ, দেখো যে ভাষাগুলো, যে মানেগুলো তোমরা জানো, কঠিন কঠিন ভাষার তো দরকার নেই, যে মানেগুলো তোমরা জানো ব্যাস সেইগুলো দিয়েই লিখে দাও না, তুমি জানো না ক্যাচ মানে, বার্ড মানে, কিপ মানে, তো সেইগুলো দিয়েই লেখো, কোনো কঠিন ভাষার দরকার নেই তো। দ্য বার্ড, দ্য বার্ড, দ্য বার্ড উইল, দেখো কি 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 পড়লাম, পাখিটি কেবল, পাখিটি কেবল খাঁচার বাহির হইতে চেষ্টা করিবে, ঠিক আছে, তাহলে দ্য বার্ড উইল অনলি করে দাও, কেবল বলেছে তো, দ্য বার্ড উইল অনলি, অনলি ট্রাই, দ্য বার্ড উইল অনলি ট্রাই টু গো, টু গো আউট অফ দ্য কেজ, আউট অফ দ্য কেজ, হ্যাঁ চলবে, কেজেড করা তুমি করতেই পারো, কিপ ইট কেজড, নো প্রবলেম। তাহলে ইফ ইউ ক্যাচ আ বার্ড অ্যান্ড কিপ ইট ইন এ কেজ, সহজ ভাষায় লেখার প্র্যাকটিস আমি করতে বলছি, ঠিক আছে, দ্য বার্ড উইল অনলি ট্রাই টু গো আউট অফ দ্য কেজ, তার মানে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, ট্রাই টু গো আউট অফ দ্য কেজ। নেক্সট পয়েন্ট কি বলছে তোমার, নেক্সট পয়েন্ট বলছে যদি তাহাকে ভালোরূপে খাইতে দাও ও জলপান করিতে দাও, তথাপি সে সেই খাঁচায় থাকিতে ভালোবাসবে না, সে বনে উড়িয়া যাইতে চাইবে। যদি তাহাকে ভালোরূপে খাইতে দাও, তাহলে ইফ ইউ গিভ ইট সাফিসিয়েন্ট ফুড, অনেকে বলছে গুড ফুড, না গুড ফুড নয়, খাবার গুড হোক ব্যাড হোক সাফিসিয়েন্ট হওয়াটা খুব জরুরি, মানে ভরপুর, তাহলে কি হবে, ইফ ইউ, ইফ ইউ গিভ ইট, ইফ ইউ গিভ ইট সাফিসিয়েন্ট ফুড, ইফ ইউ গিভ ইট সাফিসিয়েন্ট ফুড, যদি তুমি তাকে সাফিসিয়েন্ট ফুড দাও, অ্যান্ড ফ্রেশ ওয়াটার, ফ্রেশ ওয়াটার, যদি ফ্রেশ ওয়াটার দাও, টু ড্রিঙ্ক, পান করতে, মানে তুমি কোনো কমতি রাখোনি, ইফ ইউ গিভ ইট সাফিসিয়েন্ট ফুড অ্যান্ড ফ্রেশ ওয়াটার টু ড্রিঙ্ক, স্টিল, স্টিল, তথাপি, ইট উইল নট, কি বললাম, সে খাঁচায় থাকিতে ভালোবাসবে না, আচ্ছা তাহলে স্টিল, তথাপি, ইট উইল নট লাইক, ইট উইল নট লাইক টু লিভ ইন দ্য কেজ, বা তুমি স্টে করতে পারো, মানে সে এটাকে পছন্দ করবে না খাঁচায় স্টে করতে, ইট উইল নট লাইক টু স্টে ইন দ্য কেজ, স্টেও করতে পারো, ঠিক আছে, যেটা তোমার ঠিক লাগছে। লিভটাও একটু কেমন লাগছে, লিভ মানে বসবাস, যেখানে একটা ভালো মানসিকতা নিয়ে বসবাস করি, তো স্টে করতে পারো, যে স্টে করতে পছন্দ করবে না। আচ্ছা তারপরে একটা কি যেন লেজুর জুড়ে ছিল না এর সঙ্গে, সেটা ছিল হচ্ছে সে বনে উড়িয়া যাইতে চাইবে, ইট উইল, ইট উইল, ইট উইল ডিজায়ার, ডিজায়ার টু ফ্লাই,
it will desire to fly to the wood, to the wood, বা তুমি ফরেস্ট করতে পারো। দেখো যেটা আমরা জানি না সেটা দরকার নেই, যেটা জানি সেটাতেই লেখো। it will desire to fly to the wood বা fly to the forest। তাহলে এ কি করবে, ডিজায়ার প্রকাশ করবে টু ফ্লাই টু দ্য উড অর ফরেস্ট। ক্লিয়ার? হ্যাঁ উডস হবে, ঠিক ঠিক ঠিক, উডস হবে। নেক্সট দেখো, উডস মানে ফরেস্ট, ঠিক। নেক্সট বলা হচ্ছে যে যদি উড়িয়া পালাইতে না পায় তাহা হইলে সে দুঃখে শুকাইয়া যাইবে ও অবশেষে হয়তো মরিয়া যাইবে। আচ্ছা, দুঃখে শুকাইয়া যাওয়ার একটা মানে মিনিং আছে যাকে বলা হয় তোমার পাইন অ্যাওয়ে, দুঃখে শুকিয়ে যাওয়া, ঠিক আছে? তো আমরা এটাকে লিখতে পারি কিভাবে, ইট উইল পাইন অ্যাওয়ে, it will pine away in sorrow। এটা কেমন বলো তো, I exclaimed with joy বা exclaimed in sorrow বলতাম না আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময়। it will pine away in sorrow if it can't get to fly, if it can't get to fly away and তারপরে কি বললো, হয়তো মরিয়া যাবে না, and at last it may die, it will হবে না, it may die, হয়তো মরিয়া যাইবে বলেছে না। তাহলে it I will হয়ে গেছে, it will pine away in sorrow if it can't get to fly away and at last or finally it may die। ফাইনালি না করে অ্যাট লাস্ট করাটাই ভালো। ফাইনালি মানে তুমি অলরেডি ফলাফল জেনে গেছো, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে তোমার দেওয়া ভালো খাদ্য ও জল তাহার মোটেই ভালো লাগিবে না। তোমার দেওয়া ভালো খাদ্য ও জল তার মোটেও ভালো লাগবে না, তার মানে সে এখনো মরেনি, মরতে পারে বলেছে। তার মানে ইট উইল মানে পাখিটা ইট উইল নট অ্যাট অল লাইক অর অ্যাপ্রিসিয়েট, ইট উইল নট অ্যাট অল লাইক অর অ্যাপ্রিসিয়েট, তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে না, একদমই অ্যাপ্রিসিয়েট করবে না। অ্যাপ্রিসিয়েট দ্য good food and fresh water, good food and fresh water supplied by you। তার মানে it will not at all appreciate the good food and fresh water supplied by you। তুমি যে ফ্রেশ ওয়াটারটা দিয়েছো সেটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে না যতই তুমি ভাবো না কেন। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার মেইন ফান্ডা। তাহলে কি বলা হলো দেখো, চলো আমরা আবার একটু দেখে নিই তাহলে জিনিসটাকে। দেখো এটাই লিখেছি কিনা, এই সংসারে কেউই আবদ্ধ থাকিতে ভালোবাসে না। নো ওয়ান লাইকস টু লিভ কনফাইন্ড ইন দিস ওয়ার্ল্ড। সকলে স্বাধীন হতে চায়, এভরিবডি ওয়ান্টস ফ্রিডম বা এভরিবডি ওয়ান্টস টু গেট ফ্রি। তুমি যদি একটা পাখি ধরো, ইফ ইউ ক্যাচ এ বার্ড অ্যান্ড তাকে খাঁচায় পুড়িয়ে রাখো অ্যান্ড কিপ ইট ইন আ কেজ, পাখিটি কেবল খাঁচার বাহির হইতে চেষ্টা করিবে। দ্য বার্ড উইল অলওয়েজ ট্রাই টু গো আউট অফ দ্য কেজ। যদি তাকে ভালো রূপে খাইতে দাও, ইফ ইউ গিভ ইট সাফিসিয়েন্ট ফুড অ্যান্ড ফ্রেশ ওয়াটার টু ড্রিঙ্ক, জলপান করিতে দাও, তথাপি স্টিল ইট উইল নট লাইক টু স্টে ইন দ্য কেজ। সে বনে উড়িয়া যাইতে চাইবে। ইট উইল ডিজায়ার টু ফ্লাই টু দ্য উডস। যদি উড়িয়া পালাইতে না পারে তাহলে সে দুঃখে শুকাইয়া যাবে। ইট উইল পাইন অ্যাওয়ে ইন সরো ইফ যদি পালাইতে না পারে, ইফ ইট ক্যান নট ফ্লাই অ্যাওয়ে অ্যান্ড ফাইনালি অর অ্যাট লাস্ট ইট মে ডাই। তোমার দেওয়া ভালো খাদ্য জল তার মোটেও ভালো লাগিবে না। ইট উইল নট
অ্যাপ্রিসিয়েট বা অ্যাটল করে দাও, ইট উইল নট অ্যাটল অ্যাপ্রিসিয়েট গুড ফুড অ্যান্ড ফ্রেশ ওয়াটার প্রোভাইডেড বাই ইউ। হ্যাঁ, সেটা করলেই ভালো হয়, ভালো লাগছে। ইট উইল নট লাইক অ্যাটল, সেটাও করতে পারো, বাট অ্যাপ্রিসিয়েটটা করা যায়, সেটাও হয়। ইট উইল নট অ্যাট অল অ্যাপ্রিসিয়েট দ্য গুড ফুড, অ্যাপ্রিসিয়েট অ্যাট অল, লাইকের পরে অ্যাটলটা ভাল লাগছে, অ্যাপ্রিসিয়েটের আগে অ্যাটলটা ভাল লাগছে, যেটা ভাল লাগছে নো ইস্যুস দিয়েই দিতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এটা সলভ করলাম, তোমরাও এটা করতে পারো, নেক্সট দিন আমরা এটাকে সলভ করব। কি বলছে, এক মশক কোনো এক বৃষের মস্তকের ওপর কিছুক্ষণ উড়িয়া পরিশেষে তাহার শৃঙ্গের উপরিভাগে উপবিষ্ট হইল এবং মনে মনে চিন্তা করিল হয়তো বৃষ তাহার ভারে ক্লেশ বোধ করছে। ভাবো কি কি দারুণ চিন্তা ভাবনা, একটা মশা একটা ষাঁড়ের মাথার শিঙের উপরিভাগে বসে ভাবছে যে আমার ভার যা, তাতে করে মনে হয় ওর কষ্টই হচ্ছে। তার মানে ভাবো, এটা ট্রান্সলেট করাটা শিখতে হবে। এইরূপ ভাবিয়া সে বৃষকে বলিল, ভাই হে, আমার ভার যদি তোমার ক্লেশকর হইয়া থাকে, বলো, আমি এখনই উড়িয়া যাইতেছি, আমি তোমাকে ক্লেশ দিতে চাই না, কষ্ট দিতে চাই না। ইহা শুনিয়া বৃষ বলিল, তুমি সেই নিয়ে উদ্বিগ্ন হইও না, এটাকে করবে কিভাবে বলো তো, এটার মতো করে করবে, সেটাকে কাছে এসো গল্প করির মতো, ঠিক আছে, কাছে এসো গল্প করির মতো, একদম কথ্য ল্যাঙ্গুয়েজে যেটাকে বলা হয়, একদম সেটাই করবে, ঠিক আছে, ভুলভাল করে করার দরকার নেই, একদম তুমি নর্মাল, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, মানে এটা কি হবে, ডোন্ট ওয়ারি, ব্যাস, কারণ এটা কথ্য, একদম ডোন্ট ওয়ারি। তারপরে তুমি থাকো বা যাও, আমার পক্ষে দুই সমান, তুমি এত ক্ষুদ্র যে তুমি আমার শৃঙ্গে বসিয়ে আছো, ইহা এ পর্যন্ত আমার অনুভবই হয় নাই। খুব ভালো রিপ্লাই করেছে, তুমি যে মাথার উপরে বসে আছো না বললে তো জানতেই পারতাম না। তাহলে এটা কি আমরা নেক্সট দিন করব, ঠিক আছে। তাহলে এইগুলো কি আমি 10টা রেখে দিয়েছি, কি আস্তে আস্তে করে আমরা প্র্যাকটিস করতে 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 যাবো, দরকার আরো বেশি করবো এরপরে যদি করা যায়।